নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন, এটা হচ্ছে অনুরোধ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। আপনারা যারা এই পৃথিবীতে প্রচণ্ড অহংকার করে চলতে চান বা আপনারা অহংকার করেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা। কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আশা করি। যারা প্রচণ্ড অহংকারী বা মানুষের সাথে অহংকার করেন, তাদের জন্য আজকে আমার গুরুত্বপূর্ণ কিছু মেসেজ মনোযোগ সহকারে শুনবেন। আমাদের দেহে হার্ট কার? আল্লাহর। চোখ দিছে কে? আল্লাহ। সৌন্দর্য আল্লাহ। দেহর আল্লাহ। দেহ কার? আল্লাহর। আচ্ছা, হাত পা সুস্থতা দিছে কে? আল্লাহ। শারীরিক সুস্থতা দিছে কে? আল্লাহ। আমাদের রূপের সৌন্দর্য দিছে কে? আল্লাহ। আমাদের ধন দৌলত দিছে কে? আল্লাহ। আমাদেরকে পরিশ্রম করার মতো শক্তি দিছে কে? আল্লাহ। তাহলে ছেলে সন্তান বাড়ি গাড়ি এগুলো হচ্ছে পৃথিবীর বাহ্যিক সৌন্দর্য, মানে পৃথিবীর ক্ষণিকের সৌন্দর্য হচ্ছে এগুলো। তাহলে এই পৃথিবীর এই ক্ষণিকের সৌন্দর্যর জন্য মানুষ বিশেষ করে এই বাহ্যিক সৌন্দর্যের জন্য মানুষকে মানুষ মনে করে না, মানুষের সাথে মিশতে চায় না, মানুষকে হিংসে করে প্রচণ্ড পরিমাণে। একজন যদি 10তলা বিল্ডিংয়ের মালিক হয়, তার সাথে তাকে তুলনা করতে চায়, সে 10তলার মালিক হয়েছে, আমি কেন হব না? একজনের 20 কোটি টাকা আছে, আমারও 20 কোটি টাকা হইতে হবে। আচ্ছা, একটা কথা বলেন তো, এই 20 কোটি টাকা আপনি যদি মরে যান, কে খাবে? ছেলে মেয়ে থাকলে তারা খাবে। আপনার জন্য কি দিবে? আপনার জন্য আপনার কবরে যে একটু দোয়া করবে, আপনাকে প্রার্থনা করবে, এটাও তারা করার সময় পাবে না। কেন করতে সময় পাবে না জানেন? যখন আপনি 20 কোটি টাকা ব্যাংকে রেখে যাবেন, তখন তারা ওই টাকা ভাগাভাগি করার পিছনেই কিন্তু লেগে পড়বে। হ্যাঁ, তাহলে ওই টাকা ভাগাভাগি করার পিছনে যখন মানুষ, আপনার ছেলে মেয়ে পড়ে যাবে, তাহলে আপনার জন্য কি থাকবে? আপনার জন্য কিছুই থাকবে না। অথচ এই জমিনের বুকে থেকে এই 20 কোটি টাকার জন্য পুরো দুনিয়াটা আপনি উল্টায় পাল্টায় ফেলাইছেন। আজকে আপনি যখন কবরে চলে গেছেন বা কবরের জগতে ঘুমাচ্ছেন, আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাবে দুনিয়াতে এরকম একটা মানুষ আপনার কিন্তু নাই। অথচ আপনার ছেলে সন্তান, শ্বশুর শাশুড়ি, স্বামী, দেবর ননদ, বাবা মা সবাই আছে। কিন্তু সবাই আছে কি নিয়ে জানেন? সবাই আছে আপনার সেই কোটি টাকার সম্পত্তির উপরে ডুইবা। কিন্তু আপনার জন্য চোখের পানি ফলাইব এরকম একটা মানুষ নাই। তাহলে বুঝেন যে এত কষ্টের উপার্জিত সম্পদ আপনার রেখে যাওয়ার পরও আপনাকে কেউ ভালোবাসে না, মূল্যায়ন করে না, রেসপেক্ট করবে সেটা তো চিন্তাও করে না। তাহলে একটা মানুষ কখনোই তার এই জিনিসটা সাজে না, তার অহংকার করা। আপনি কী নিয়ে অহংকার করেন বলেন? কী নিয়ে অহংকার করেন? আরে ভাইরে, আপনি যা নিয়ে অহংকার করেন, অহংকার করার মতো কিছু নাই আপনার দেহে। দুনিয়াতে অহংকার করার মতো কিছু নাই আপনার। আপনি একটু ডাইনে বায়ে খুঁজে দেখেন, কিচ্ছু নাই। আজকে একদিন আপনি থাকবেন না কারো মাঝে, বা আপনি মরে গেছেন, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন সে একদম ভুলে যাবে যে মা বলে কেউ আছে, বা মা বলে কেউ ছিল, বা মা নামের শব্দ ছিল। মা যে আপনি, সেটাও মানুষ ভুলে যাবে। তাহলে আজকে আমার এই মেসেজ সেই আপু ভাইয়াদের জন্য যারা আপনারা প্রচণ্ড অহংকারী, মানুষকে মানুষ মনে করেন না, মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা। অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনছেন বা শুনবেন আশা করব। আর সবসময় একটা জিনিসই চিন্তা করবেন, এই পৃথিবীতে কেউ কারোর জন্য না। আজকে আপনি অর্থ
পয়সা, কুটিপতি, বাড়ি গাড়ি সব কিছু আপনি কষ্ট করে করে রেখে যেতে পারবেন, কিন্তু আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাবে এই মানুষটা এই পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। তাই নিজের জন্য ভাবুন, নিজের জন্য আমল করুন, আর আল্লাহকে চিনার জন্য চেষ্টা করুন। কারণ যে আল্লাহ আপনাকে সুস্থতা দান করছে, যে আল্লাহ আপনাকে সৌন্দর্য দান করছে, যে আল্লাহ আপনাকে হাত পাও সুস্থ রাখছে, যে আল্লাহ এতদিন হায়াত দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখছে, সে আল্লাহর দিকে আসেন, সে আল্লাহকে ভালোবাসেন, সে আল্লাহকে বোঝার চেষ্টা করেন, আল্লাহ কি বলতে চায় জানার চেষ্টা করেন। আপনি নিজেকে নিজে চিনে তারপরে কবরে যান। আপনার সন্তান চিনার দরকার নাই, স্বামী চিনার দরকার নাই, তারপরে আপনার আশেপাশে মানুষের চিনার দরকার নাই। আপনি আপনার নিজেকে চিনেন, নিজেকে চিনে তারপরে কবরে যান। আপনি যখন নিজেকে চিনে কবরে যাবেন, তখনই হবেন আপনি প্রকৃতপক্ষে একজন মানুষ আর প্রকৃতপক্ষে একজন মুসলমান। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি নিজেকে নিজে যদি চিনে দুনিয়ার থেকে ত্যাগ না করতে পারেন, তাহলে সারা জীবন আপনি অশ্রু ঝরাবেন, দুনিয়ার জমিনে অশান্তি ভোগ করবেন, আখিরাতের জমিনেও অশান্তি ভোগ করবেন। তাহলে আজকে আমার এই ভিডিওতে জানতে পারলেন হিংসা, অহংকার আসলে এটা আমাদের করা একদমই ঠিক না, কারণ এগুলো আমাদের মানায় না। কই যাও, কই যাও? ঠান্ডা লাগছে নাকি? কেডা মারা গেছে? তাহলে আজকে আমরা বুঝতে পারলাম অহংকার আমাদের সাজে না। আমরা অহংকার করব না, চেষ্টা করব নিজেকে চিনে দুনিয়া থেকে যাওয়ার জন্য। ভাইরে, দুনিয়াতে আসছি, আপনি দেখেন তো 200 বছরের একটা মানুষ দেখাইতে পারবেন এখনকার জমানায়? বা 100 বছর আগের জমানায় 200-300 লোক দুনিয়াতে বেঁচে আছে দেখাইতে পারবেন? নাই। তাহলে হায়েস্ট গেলে 70 থেকে 80, বড় জোর 90, বড় জোর 100ই ধরেন, তারপরে কিন্তু একটা মানুষের দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। তাহলে আসুন আমরা হিংসা, অহংকার কিছুই করব না। আমরা এখন থেকে সবসময় মানুষের সাথে সর্বদাই ভালো আচরণ, ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করব, নর্ম আচরণ করব, ভদ্র আচরণ করব, এমন সুন্দর আচরণ করব যেন সেই সুন্দর আচরণ দেখে আরও 5টা মানুষ ভালো হয়ে যায়। ইভেন সে শিক্ষা পায় যে এই ব্যক্তি এত ভালো, তার ব্যবহার এত সুন্দর, তাহলে আমার তার ব্যবহার এত সুন্দর, তাহলে তার দেখা দেখে আমরা 5টা মানুষ ভালো হই, ভালো হইতে বাধ্য হবে মানুষ। সবসময় একটা কথা মনে রাখবেন, ভালো আচরণ দিয়েই মানুষকে ভালো পথে আনা সম্ভব, কিন্তু কখনো খারাপ আচরণ দিয়ে ভালো পথে আনা সম্ভব হয় না। তাই হিংসা, অহংকার কোনো কিছু আমাদের মানায় না। কারণ হিংসা করবে আমার আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন হিংসা করব আমি, অহংকার করব আমি। কেন? এই দুনিয়ার পৃথিবীতে যা কিছু সৃষ্টি আমি করেছি, সব কিছু আমি সৃষ্টি করেছি। তোমাদেরকে যদি একটা নুনও আমি দেই, সেটা দিলে আমিই দিই, আর কেউ তোমাদেরকে দেয় না। কথাটা যখন তুমি চিন্তাতে আনবা, তোমার মাথায় ঢুকাইতে পারবা, তখনই তুমি নিজেকে চিনতে পারবা। তাহলে আসুন আমরা আগে নিজেকে চিনি, তারপরে অপরকে চেনার চেষ্টা করি। আর সবসময় একটা কথা মনে রাখবেন, অপরকে চিনে আপনার কোনো লাভ নেই যদি আপনি নিজেকে নিজে না চিনে কবরে যান। আসুন আমরা সবাই নিজেকে চেনার জন্য চেষ্টা করি, আর নিজেকে চিনে তারপরে কবরে যাই। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আমরা মরণশীল, প্রত্যেকটা মানুষ চলে যাব, এটাই সবচেয়ে বড় সত্যি কথা পৃথিবীর। মানেন বা না মানেন, 10 তলা বিল্ডিং বলেন, 20 তলা বিল্ডিং বলেন, সবই থেকে যাবে, ছেলে মেয়ে ভোগ করবে, কিন্তু আপনার জন্য কান্না করবে এমন মানুষ থাকবে না। এটাও চিরন্তন সত্য। তাই নিজেকে নিজে চিনে যান, নিজেকে নিজে চিনে যাওয়ার জন্য চেষ্টা করেন। আপনি যখন আপনাকে চিনতে পারবেন, বুঝতে পারবেন, তখনই আপনার জীবন সার্থক হবে। কথাটা মনে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।